ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো এই গরমে? আমি মোটামুটি ভালো আছি, গ্রামে আছি বলে। আর কারণ এখানে গাছপালা সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো অবস্থায় আছি। দেখো, এই ধানগুলো কাটা হয়েছিল, ধান গাড়িতেই কেটেছে, সেগুলো মেলা আছে, মা এগুলো তুলছে। আর এই ধানগুলো দেখছো, এগুলো আমার জমির ফসল করা ধান। এই যে তোমাদেরকে একটু দেখালাম, সমস্ত ধানগুলোই এখানে রোদে দেওয়া হয়েছে। এগুলো বস্তা করে রেখে দেওয়া হবে, বস্তায় ভরে। তাই তোমাদের সামনে একটু শেয়ার করে নিলাম। আর এখন ছিল দুপুরবেলা, আর এখন এসছি একটু বিকেলে, এসেই মাঠে এসছি, সব বস্তায় ভরছে ধানগুলো। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বিকেলটা একটু ঠান্ডা পড়ে। আর দেখো, মোটামুটি ঠান্ডা, তবুও তো গরম। যাই হোক, তারপর এসে দেখো তোমাদের দাদাভাই এখানে আম পাড়ছে। আমরা বাড়ি চলে যাব কালকে সকালেই, সেজন্য আমগুলো গুঁড়ে নিচ্ছি। এবারে তেমন একটা আম হয়নি বন্ধুরা, সব জায়গায় জানি না, আমাদের এদিকে তেমন একটা আম হয়নি। যেগুলো হয়েছে খাওয়ার মাপে হয়েছে, বেশি হয়নি। যাই হোক, আমগুলো পেড়ে নেব। আর দেখো, এই যে গাছপালাগুলো দেখো, আছে বলেই না আমরা এত গরমেও টিকে আছি, কি বলবো। একটু বাতাস হয়, দেখতে পাচ্ছ। আমাদের দাদাভাই আর কয়েকটা আম পেড়ে নিচ্ছে। এই আম দুটো, এইগুলো যে পাড়ছে, এগুলো মিষ্টি আম, এগুলো আচারের আম। আর কিছুগুলো পেড়েছে, সেগুলো টক আম। যাই হোক, দুটো আচারের আম নিয়ে নিচ্ছে, মিষ্টি আম। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সেজন্য আমি বলছি তুমি পারো, আমি ভিডিও করছি। দেখেছো, একটা কান্দিতে কতগুলো আম হয়েছে। যাই হোক, সব আমগুলো পাড়া হয়ে গেছে। আর আমি করে নেবো, তোমার দাদাভাই পারলো, দেখতে পেলে তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু ধান, এই সামনের জমিটাও আমার বাবা বাড়ির জমি, কিন্তু দেখো এখনও বেঁকে আছে, কাটা হয়নি, আর কাটা হবে। এই দেখো, এই যে আমগুলো টক হয় আর ওইগুলো মিষ্টি, ওই যে দুটো আম মিষ্টি, এইগুলো এই যে দেখতে পাচ্ছ। আমাদের আম পাড়া হয়ে গেছে, এখন চলে যাব, দেখা হচ্ছে পরে। গুড মর্নিং বন্ধুরা। দেখো, তারপর রাত্রে তো আর ভিডিও করতে পারিনি, সকাল থেকে উঠে তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর খুব সকাল সকাল উঠেছি, তবুও দেখো রোদ্দুর উঠে পড়েছে। আমরা ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা থাকতে যাব, তবুও রোদ্দুর উঠে গেছে। যাই হোক, বাবা বাড়ির গাছের ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে তো ফুলের অভাব নেই, সত্যি আমাদের সেখানে খুব ফুলের অভাব। এই যে দেখো, আর আমিও রেডি হয়ে নিয়েছি, কোনো সাজগোজ করিনি, এমনি সিম্পলভাবে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ব্রাশ করে মুড়ি একটু খেয়ে রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। দিয়ে মা বললো চল তোকে একটা এঁচড় দিই। মায়ের কাছে এঁচড়গুলো খুবই খেতে টেস্ট হয়, টেস্ট হয় খেতে আর কি। তাই মা বললো চল একটা এঁচড় পেড়ে দিই। আর এই দেখো, মা পারছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি যখনই বাড়ি আসি কিছু না কিছু তো নিয়েই যাই। দেখো, এই যে মা পারছে, এখন ঠান্ডার বেলা। দেখো তোমাদের দেখাচ্ছে এঁচড়গুলো, এই এঁচড়গুলো খুব স্বাদ লাগে, কেন জানি না। বাজার থেকে যে এঁচড়গুলো আনে না, আর এই গাছটা কাঁঠাল পাকলে কিন্তু টেস্ট লাগে না, এই এঁচড়েই কাঁঠালগুলোই ভালো লাগে। আর পাকলে এঁচড় কাঁঠাল বেশি বেরোয় না, পাকা কাঁঠাল। আর দেখো, সমস্ত জমিগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলোতে তো বাদাম চাষ হয়েছে। আর যেগুলো ধান কাটা হয়েছে তোমরা দেখতেই পেলে এর একটু আগে, সব কাটা হয়ে গেছে। কত সোনালি সোনালি ছিল আমি যখন যাই বাবা বাড়ি, এখন কাটা হয়ে গেছে। সবার কত আনন্দ, ধানগুলো বাড়ি আসছে, কারণ এবারে ঝড় বৃষ্টি আমাদের দিকে অতটাও হয়নি, খুবই গরম পড়েছে। মনে হয় বৃষ্টি আসার আগে আমাদের চাষগুলো উঠে যাবে। আর আমি না খুবই গর্বিত মনে করি নিজেকে যে আমি গ্রামের মেয়ে, কারণ গ্রামে আছি বলে এত টাটকা শাকসবজি মাছ সব কিছু আমি খেতে পাচ্ছি। আর গ্রামে আছি বলে দেখো এখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, নইলে শহরে শুধু বাড়ি বাড়ি, একটু কি এত কলকারখানায় ভর্তি, বাতাসটুকু নেওয়ার মতো নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই। যাই হোক, যারা শহরে আছো তাদেরকে আমি কিছু বলতে চাই না, কারণ যে যেখানে থাকে তারা তো সেখানে একেই ভালোবাসবে। দেখো, একটু মাছ দোকানে ঢুকলাম,
আর মাছ কেনার জন্য। তোমরা তো জানো অনেক দিন ধরে বেরিয়েছি, তো কিছু না কিছু বাজার তো করে নিয়ে যেতে হবে। মাছ কিনলাম আর একটু সবজি কিনলাম। চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের দেখাবো। আর এখানে একটু ওআরএস কিনে নিলাম, এত গরম পড়েছে, রোদ্দুর তো প্রচুর উঠে গেছে। আমি একটা খেলাম, মেয়েও একটা খেলো, তারপর ও বায়না ধরলো যে আবার ম্যাঙ্গো জুস খাবে। দিয়ে ওর বাবা আবার একটা ম্যাঙ্গো জুস কিনে দিল, ওই ওআরএসটা ওর বাবা খেলো। আর বেশি বড় ভিডিও করব না, বাড়িতে গিয়ে কী করছি না করছি সেটা নেক্সট ব্লগে তোমরা পাবে। এখানে ভিডিওটি শেষ করব। আর সত্যি কথা, ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।